জীবনে গর্ব করে বলার মতো কিছুই পাইনি। তবে জীবনে একটা শিক্ষা পেয়েছি, চাইলে পর হওয়া যায়, কিন্তু কারো আপন হওয়া যায় না। সবাই নিজের দোষ ঢেকেই রাখে। তো আমি এইভাবে আজকে আমার পাড়ায় একটা ছেলে খুব গরিব ছিল একদিন। এখন সে অনেক টাকার মালিক, অনেক কোটি, কোটি। ছেলেটা খুব সুন্দর বাসা করছে। প্রায় দেখা হলে বলে, "ভাবি আসলেন না, বাসাটা দেখে যান।" এই তার বাসারই ছাদে এগুলো ফুল সেই ছেলেটার বা মানে ছাদে এটা হচ্ছে ৪ তলার ছাদের উপর। মানে এটা এখানে ফুলের গাছ লাগিয়েছে। তো এই যে এখন আমি এখানে বেড়াতে এসছি। তো অনেক কিছুই মনে হচ্ছে। এদের সবাই কত সুন্দর মিল মহব্বত করে আছে। এই যে বেগুনের গাছ লাগাইছে, বেগুন ধরছে। এইখানে অনেক টমেটোর গাছ লাগাইছে, টমেটো হইছে। খুবই সুন্দর একটা এই যে টমেটো পেকেও গেছে। তো গাছগুলো মনে হচ্ছে যেন ফুটন্ত একবারে সুন্দর জীবন্ত গাছ একবারে। এতই সুন্দর করে কিন্তু সাজগোজ করা হয়নি ওদের। মিস্ত্রি লাগছে তো মিস্ত্রি হলে ওরা সাজাবে। এই যে ৪ তলা ছাদে উঠে নিচের বাসা-বাড়ির ছবিগুলোন উঠাচ্ছি। অনেক ছোট, ছোট লাগছে ঘরবাড়িগুলোন নিচের। তো এই ছেলেটা একদিন কি ছিল, কি হয়েছে? সততার কারণে খুব ভালো মনের ছেলে। তো ভালো। এই যে পাশে আরেকটা আছে ৫ তলা। এরা পাশাপাশি ২ টাই খুব গরিব ছিল। এখন অনেক বড়লোক হয়ে গেছে। বিদেশ থাকে। এই যে আমার পাড়ার মধ্যে ঢুকছি, এখানে একটা খুব সুন্দর বাড়ি হইছে। এই যে একটু আগে যে মেয়েকে দেখলেন ও আরেকটা বাড়ি করছে। ওর স্বামী নাই কিন্তু ও নিজে এই যে ওর পাইলিং এর কাজ চলছে এখানে। তো যাই হোক পৃথিবীতে সবার সবকিছু পেল কিন্তু আমার কিছুই পাওয়া হলো না। তো পাবো। আল্লাহ যেন আমার সহায় থাকে। আমার ছেলে মেয়েগুলোর জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। আপনারা সাবস্ক্রাইব করবেন।